নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। আমি বলেইছিলাম মায়াপুরের ভিডিওটা দুটো পার্টে দিব, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আজ ভিডিওটার প্রথমেই শুরু করলাম প্রভুর নাম গান দিয়ে। তো ছাড়ছিও সকালে, তো সকাল সকাল প্রভুর নাম গান শুনে আশা করি তোমাদেরও সবার মন শান্ত হবে। জায়গাটা এত সুন্দর, সত্যি মনটা শান্ত হওয়ার মতোই। আগে তো বেশ কয়েকটা জায়গা ঘুরেছি। এটা হচ্ছে পঞ্চবটি, সচী মাতা আর জগন্নাথ মিশ্র, মানে নিমাইয়ের যে বাবা আর মা, মানে নিমাইয়ের বাড়ি এটা, সচী মাতার আর জগন্নাথ মিশ্রের আশ্রম। তো ওই যে দেখো বসে আছে সচী মাতা ছোট্ট নিমাইকে কোলে নিয়ে। প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, হয়তো তীর্থস্থান আর ঠাকুরের জায়গাগুলো হয়ই তাই। এত সুন্দর জায়গাটা যে বলার বাইরে। আর কতটা বোঝা যাচ্ছে ফোনে আমি জানি না, মন্দিরটা মানে প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও কোনো নোংরা নেই। বাইরের খাবার তো নিয়ে ঢুকতেই দেয় না। তার সাথে সাথে ওই 5 টাকা 10 টাকা করে খুব সামান্যতম ওনারা একটা করে চার্জ নিচ্ছে, যেটা ওই শুধুমাত্র হয়তো মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কারণ টাকা ছাড়া তো আজকাল কোনো কিছুই সম্ভব নয়। আর এইটা হচ্ছে ওই যেসব মায়েদের অনেক বছর ধরে চেষ্টা করার পরও সন্তান আসে না, তো তারা ওই মন্দিরের বাইরেই অনেক দোকান আছে, ওখানে ওই একটা করে চুষি কাঠি, কাঠের যে চুষি কাঠিগুলো আমরা বাচ্চাদেরকে ছোটোবেলায় দিই না, ওই চুষি কাঠি আর বেশ কিছুটা করে ধাগা দিচ্ছে। তাদের বাচ্চা হয় না, তারা ওইখানে ওই চুষি কাঠি আর ধাগা দিয়ে বেঁধে মানত করে আসেন, তারপরে হয়তো তারা সন্তান লাভ করেন। এটা সেই জায়গা। তো ওই জায়গার পর আমরা বেরিয়ে দেখতে এসেছি 107 ফুটের শ্রী চৈতন্যের মূর্তি। এই জায়গাটিও বেশ সুন্দর। প্রত্যেকটা মন্দিরই পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো বলার অবকাশ রাখেই না, সেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। কিন্তু তার সাথে যেটা আরও বেশি ভালো, প্রত্যেকটা মন্দিরেই না প্রভুর নাম গান হচ্ছে, কোথাও মাইকে বা কোথাও খোল খঞ্জনি হাতে নিয়ে। আর এটা ওই মন্দিরের বাইরেই একটু ছোট্ট মতো করে, ছোট মতো বললে ভুল হবে, বেশ অনেকটা জায়গা জুড়েই ওই একটা জলের জায়গা করেছে, ওপেন অ্যাকোরিয়াম মতো, যেখানে অনেক রকমের মাছ আছে, খুব সুন্দর। আর প্রত্যেকটা মন্দিরেই না বেশ মানে রাধা মাধব তো আছেই, তার সাথে নিমাই বা নানান রকম আরও সমস্ত কিছুর মূর্তি সুন্দর করে বানানো আছে, সাজানো আছে। দেখতেও ভালো লাগছে জায়গাগুলো। একটু হাঁটাহাঁটি একটু কষ্ট হবে অবশ্য, খুব গরমে আসলে এতগুলো মন্দির পায়ে হেঁটে দেখা তো সম্ভব নয়, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। তবে আমি এটুকুই বলবো, যারা আগামীতে প্ল্যান করছো বা করছেন, তো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি মায়াপুর ধামটা অন্তত প্ল্যান করতে পারেন। খুব সুন্দর জায়গা, আশা করি খুব একটা কষ্ট হবে না। তবে 2 দিন হাতে নিয়ে গেলেই যথেষ্ট, খুব বেশি দিন লাগবে না। একটু সময় থেকে যাওয়ার চেষ্টা করবেন, আর 2 দিন হাতে থাকলেই আপনারা সমস্তটাই দেখতে পাবেন। আর যারা চান একটু বেশি করে প্রভুর নাম গান করতে, তারা তো অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে যেতেই হবে, তাই না? আর যারা শুধু ঘোরা আর সাথে টুকটাক কেনাকাটা এবং প্রভুর নাম গান রাখতে চান, তাদের জন্য 2 দিন 2.5 দিন হলেই যথেষ্ট, বেশি লাগবে না। তবে আমি এটুকুই বলবো, হিল্লি দিল্লি তো অনেক হলো, যদি হয় সময় তাহলে একটু হাতে সময় নিয়ে অতি অবশ্যই গিয়ে ঘুরে আসুন এই জায়গাটা। আর এখানে ছোট্ট লাড্ডু গোপালের একটা মূর্তি বানানো আছে, যিনি হাতে লাড্ডু নিয়ে বসে আছেন দোলনার মধ্যে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। বিন্দি তো খুব দুলিয়েছে, আমিও বহুবার দুলিয়েছি। প্রত্যেকেই একবার করে, যারা আসছে এখানে ট্যুরিস্ট, প্রত্যেকেই একবার করে এই মূর্তিটাকে একবার দুলিয়ে দিচ্ছে। আর এই যে হনুমানজি, এনার কিন্তু কোথাও ছাড় নেই, সেটা রামলালাই হোক অযোধ্যার বা মায়াপুর নবদ্বীপ ধামের গৌরনিতাইয়ের জায়গায় হোক, ইনি কিন্তু সব জায়গায় বজরংবলী বলে কথা, যে সব জায়গাতেই তো এনাকে থাকতে হবে, তাই না? তো যাই হোক, তবে এরা কিন্তু খুব শান্ত, কাউকেই খুব একটা বিশেষ ডিস্টার্ব করেনি। তো পুরোটা ঘোরাঘুরি করে আমরা আবার চলে এলাম ক্যাম্পাসের সামনে। এটা হচ্ছে 1 নম্বর গেট। প্রথমে দেখানো হয়নি, দেখিয়ে দিই। মানে স্টেশন থেকে নেমে তোমরা লঞ্চে করে পেরিয়ে এসে এই গেটের সামনেই তোমাদেরকে টোটো ছাড়বে। তো আমরা এখানে এসে আবার রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি
গোশালার উদ্দেশ্যে, কারণ 3টের পর না গোশালা এখানে বন্ধ করে দেয়। তো সেই জন্য আমরা গোশালার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। টোটোও আছে এখানে, তবে বাইরের টোটো গোশালায় ঢোকে না, মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই টোটো আছে প্রচুর, সেখানকার টোটোই নিতে হয়। ওই 10 টাকা করেই ভাড়া নেয়, আর না হলে 15 টাকা করে গরুর গাড়ি আছে, গরুর গাড়িতে করেও তোমরা আসতে পারো। ওইটাও খুব সুন্দর, দুটো গরু মিলে একটা গাড়ি টানে, ওটাও দেখতে সুন্দর। তবে ওই গাড়িটা আমরা পাইনি, ওটা একটা বা দুটোই আছে, ওই সময় বেরিয়ে গেছিলো। আর এই গোশালাটা সত্যিই খুব সুন্দর, মানে এখানে হাজার বললেও বোধহয় ভুল হবে, অনেক গরু আছে। আর প্রত্যেকটা গরুই পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে, এবং এদের যে নিত্য দিন যত্ন করা হয় সেটা দেখলেই বোঝা যায়। মানে গোশালা হলেও কি হবে, জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাজে গন্ধ তো ছিলই না, এমন কিছু নোংরাও ছিল না। এদিকটা না ঢোকা বারণ, নো এন্ট্রি, তাও আমরা একটু একটু করে এগিয়ে এসেছি আমি মানে খড়ের গাদাটা দেখার জন্য। কত বড় খড়ের গাদা, তারপরেও এখানে কত খড় রাখা আছে। প্রত্যেকটি গরুর মুখের কাছেই পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জল, শুধু তাই নয়, ফ্যান, ইলেকট্রিক সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। দেখেও চোখ সার্থক। যেসব গরুরা রাস্তায় ঘুরে বেড়ায়, ওখানে কয়েকজনকে জিজ্ঞেস করতে তারা বলল, যারা ল্যাংড়া খোড়া হয়ে বা আহত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায়, সেই সব গরুকেও ওনারা নিয়ে আসেন এবং এখানে রাখেন, তাদেরকে খাওয়ান, সুস্থ করেন। তারপর যদি তাদের সেই গরুগুলো যদি কারোর হয় বাড়ি, তাহলে তাদেরকে তো ফেরত অবশ্যই দেয়। আর যাদের কোনো ঠিক ঠিকানা থাকে না, তারা এখানেই থেকে যায় চিরদিনের জন্য। তো যাই হোক, গোশালা ঘুরে আমরা আবার ফিরছি ক্যাম্পাসের দিকে। আর প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর, যদিও আমরা শীতের সময় গেছিলাম, তো সব দিকটা একটু সূক্ষ্ম শুষ্ক তো লাগবেই, পাতা টাতা ঝরছে। তবে এটা বলি, এটা হচ্ছে মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই, এটা প্রেম মন্দির। তো যাই হোক, এখানেও খুব সুন্দর কীর্তন হয়, কিন্তু আমরা গেছিলাম 23শে ফেব্রুয়ারি রবিবার, 24শে ফেব্রুয়ারি সোমবার ছিল একাদশী, তো সেই কারণে এই দিন এখানে কীর্তনটা হয়নি, নাহলে এখানেও খুব সুন্দর কীর্তন হয়। তো আমরা আশপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। আজকেই মানে ওই দিনই ছিল আমাদের শেষ রাত, তো তারপরের দিন সকালেই আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম। তবে ওই যে বললাম, 2 দিন হাতে নিয়ে গেলে ঘোরা হবে খুব সুন্দর, সাথে প্রভুর নামগানটিও খুব ভালো হবে। তো যাই হোক, এই দিনও খুব ভিড় ছিল, ট্যুরিস্টদের ভিড় তো ছিলই, তার সাথে লোকাল লোকেদেরও ভিড় ছিল। আর এই যে একজন, বোধহয় প্রভুর জায়গা হয়ই এমন যে যেখানে গেলে বাচ্চা থেকে বয়স্ক, আবাল বনিতা প্রত্যেকেই বোধহয় সেই এতেই মেতে ওঠে। এখানে গান হচ্ছিল আর দূর থেকে ভেসে আসছিল সেই গান। আমরা একটু বসেছিলাম, হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম বলে ও সুন্দর সেই গানের তালে তালে নাচ করছিল। তো যাই হোক, সমস্ত কিছু দেখালাম তোমাদেরকে, যতটুকু আমি দেখেছি, জেনেছি, যতটুকু বুঝে এসেছি, সেইটুকুর মধ্যে থেকেই আমি তোমাদেরকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিও দুটোই তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এটুকুই বলবো, যদি হাতে সময় থাকে, সম্ভব হয়, অতি অবশ্যই তোমরাও গিয়ে একবার ঘুরে এসো। পরের দিন সকাল, এটা হচ্ছে মঙ্গলবার সকাল, মানে 25 তারিখ সকালে আমরা আবার বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। গায়ে হালকা সূর্য রোদ নিতে নিতে 9টার মধ্যে ছেড়ে দিতে হতো, তো আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের 8:35 লোকালটা ধরার ছিল, একটু তাড়াতাড়ি ফেরার ছিল, সেই জন্যই। তো যাই হোক, আমরা ফেরার দিন আর লঞ্চ পাইনি, আমরা নৌকোতে করেই এসেছি, 5 টাকা করে টিকিট নিয়েছিল। 2 দিন খুব ভালোভাবে ঘুরেছিলাম, খুব আনন্দ করেছিলাম, হই হই করে প্রভুর নাম গানের সাথে আমরা খুব আনন্দ করে ওই 2 দিন মানে মজা করে কাটিয়েছি। আর এত ক্লান্তি নিয়ে, এত কষ্ট করে, প্রায় 221 কিলোমিটার জার্নি করে গেছি। ট্রেনেও ছিল যাওয়ার দিন খুব ভিড়, কিন্তু একটুও কষ্ট হয়নি। গিয়ে প্রভুর মূর্তি দেখার পর, প্রভুকে দেখার পর সত্যি সমস্ত কষ্ট যেন জুড়িয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ইনি বসে বসে এখন চা খাচ্ছে, প্রত্যেকেরই মনে দুঃখ, আবার বসে বসে আবার কোথায় যাওয়া যায় তার একটা প্ল্যান বানানো হচ্ছে। হাতে সময়, তার সাথে পয়সাটাও তো দরকার, সব কিছু চিন্তাভাবনা চলছে, সেই দুশ্চিন্তায় মনে হয় ইনি চা পান করছেন। তো যাই হোক, তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানে পর্যন্তই রাখছি। যদি তোমাদের সবার ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই। আমি আবারও বলছি, যদি সম্ভব হয় গিয়ে অতি অবশ্যই ঘুরে এসো। মনে অনেক দুঃখ নিয়ে প্রত্যেকে যে যার বাড়ি ফিরে এসেছি। খড়গপুর স্টেশনে নেমে হাঁটা লাগিয়েছি যে যার বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে করে আমরাও বাড়ি পৌঁছাই। তোমরাও ভিডিওটা আস্তে আস্তে করে দেখে শেষ করো। আর হ্যাঁ, আমি ভিডিওর শেষে কয়েকটা ছবি লাগিয়ে দিয়েছি, যে ছবিগুলো দেখলে আশা করি তোমাদের একটা ধারণা হবে ওখানে গিয়ে কিভাবে কি বুক করতে হবে, কখন কোন আরতি হয়, এবং তার সাথে গদা ভবনে কী কী খাবার পাওয়া যায়। তো আমরা যেখানে ছিলাম, আমি সেই জায়গাটার
একটা ধারণাই তোমাদেরকে দিলাম। আর হ্যাঁ, ওখানে অনেক মন্দির আছে যে জায়গায় কিন্তু ফোন চলে না, একদমই অ্যালাউ নেই, তাই সব জায়গার ভিডিও আমি দিতে পারিনি। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, শেয়ার করো। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।